মামুন হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মুন্নি সাহা। বস্তি শুনলেই নোংরা, ঘিঞ্জি, অস্বাস্থ্যকর অবস্থা, ক্রাইম ইত্যাদি নানান কিছু চোখের সামনে ভেসে ওঠে। ঢাকার গুলশান বনানীর মাঝে বিচ্ছিন্ন এক দ্বীপের মতো করাইল বস্তিও চিরচেনা এসব দৃশ্য থেকে আলাদা তা বলা যাবে না। কিন্তু দেখতে জানলে এসবের মধ্যেও অনেক আশা জাগানিয়া অনুষঙ্গ আছে, তাই বলছিলেন তরুণ স্থপতি হাসিবুল কবির। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকলা বিভাগের এই অধ্যাপক থাকেন করাইল বস্তিতে। গত 4 বছর থাকতে থাকতেই তিনি লক্ষ্য করেছেন এখানে বউবাজার বা জামাই বাজারে কত দক্ষতার সাথে মেয়েরা দোকানদারি করছেন। তিনি শিখেছেন কত অল্প পানিতে প্রয়োজনীয় কাজটা করে ফেলা যায়। বিদ্যুতের বৈধ সংযোগ না থাকলেও 24 ঘন্টায় বিদ্যুৎ পাওয়ার মতো চমৎকার সাশ্রয়ী সব আইডিয়া। ফার্স্ট যে জিনিসটা মানে হচ্ছে যে আমি খুব কম জিনিস দিয়ে লাইফ লিড করা এটা শিখছি। এটা বড় একটা জিনিস। হাসিবুল কবির যখন এখানে ঘর ভাড়া নিতে এসেছিলেন তখন তার বাড়িওয়ালা ব্যাপারটিকে ভেবেছিলেন বড় লোকের খামখেয়ালি, তার ভাষায় রহস্য। আর এই রহস্যের উত্তরে তিনিও রহস্য করে বলেছিলেন দরজা জানালাবিহীন এই ঘরটার ভাড়া 600 টাকা। প্রথম আমাদের খুব একটা টেনশন ফেলেছিল, বিষম, মানে আমরা দুজনে মানে বিষম আকারে টেনশন ফিল করতাম যে কি জায়গা দিলাম বা কি আসলো, কি হলো, কি হচ্ছে। উনি বলে একজন পড়বে স্যার, তা উনি পড়বে স্যার, হ্যাঁ কেন এরকম, হ্যাঁ কেন আমার মতো লোকের কাছে এসে উনি ভাড়া নিচ্ছে, আবার উনি কি করতেছে আমি বুঝতে পারতেছি। বাড়িওয়ালা ফোরকানের কথা মতো অ্যাডভান্স দিয়ে যখন কবির স্যার এখানে থাকা শুরু করেন, তার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসা শুরু করেন, তখন মুগ্ধতায় 2 মেয়ে তিথি তিশাকে নিয়ে সপরিবারে কবিরের বাগানবিদ্যা, লো কস্ট লিভিং বিষয়ে প্র্যাকটিক্যাল ক্লাসের ছাত্রত্ব বরণ করেন ফোরকান। এতে করাইল বস্তিতে তিথি তিশার বাড়ি পায় অন্য এক মর্যাদার আসন। এসব কিছু শুধুই খামখেয়ালিপনা নাকি এতে কোনো দর্শন আছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে অন্তত এইটুকু কৈফিয়ত চাওয়াই যেতে পারে। ইউনিভার্সিটিতে পড়াই গ্রামের ঘর বাড়ি নিয়ে আর হচ্ছে গাছপালা, ল্যান্ডস্কেপ নিয়ে। তো ওইটা যদি এক্সপেরিমেন্ট না করি তাহলে তো বাগানটা সবসময় দরকার, আমার মাটি দরকার। ব্যালেন্সটার যদি কথা বলেন তাহলে তো কেউ যদি অনেক বেশি যেটা প্রয়োজন নাই তো ওইটাকে তো নামানোর তার স্বাধীনতা আছে ওখানে থাকার। কিন্তু আমার কাছে মনে হয় যদি কোনোভাবে মানুষকে এই আনন্দটা দেওয়া যায় যে আসলে কমের মধ্যে থেকেও আনন্দ পাওয়া যায়, তখন মনে হয় ব্যালেন্স আস্তে আস্তে আসা সম্ভব। বস্তি থেকে কবির অনেক কিছু শিখেছেন, শিখছেন। আর তার কাছ থেকে বস্তি হলেও সবুজে থাকার শিক্ষা ছড়িয়েছে করাইল বস্তিতে। তবে সবচেয়ে বড় পরিবর্তন তিথি তিশার লাইব্রেরি আর খেলার মাচার আড্ডা ঘিরে। কিন্তু এখন যদি কেউ বলে যে তুমি বস্তির একটা মেয়ে, তুমি এতটাই করো কেন, আমি বস্তি থাকি, আমার খুব ভালো লাগে যে তোমরা আমাদের ফ্যামিলিতে এসে দেখো যে আমাদের বাড়িটা কেমন। বস্তি সবার থেকে একটু অন্যরকম। বস্তির মানুষরা যদি এরকম করে তাহলে বস্তিটাকে তোমরা বস্তি বলতে পারবে না, অন্যরকম একটা লাগবে, তখন খুব লাগে আর কি, মনে জোর দিয়ে বলতে পারে যে বস্তি থেকে আমার খুব গর্ববোধ হয়। তিথির এই কথার পর তরুণ এই স্থপতিকে অভিবাদন জানাতে হয় লালন সাইকে ধার করে। ধন্য ধন্য বলি তারে। মুন্নি সাহা, এটিএন নিউজ, ঢাকা।